মামা শ্বশুরের মেয়ে যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, দুইটারে তো বিয়ে করা যায়, যখন নাকি হাইকোর্টে অনুমতিও দরকার নাই। আমাদের বাংলাদেশে বর্তমান বিয়ে শাদী হয় না। আরে ভাই কথা বলেন না, কে গঞ্জের লোক বিয়ে শাদী হয়, কিন্তু আমাদের মুসলমানদের বিবাহ অনুষ্ঠানের যে সিস্টেম, তাতে হিন্দুদের বিবাহ অনুষ্ঠানের সিস্টেম কেউ হার মানায় না। বিবাহ হলো একটা ইবাদত, বিবাহ হলো একটা ইবাদত, ইবাদত হতে হবে ইসলামের নিয়ম। আজকে আমাদের দেশে এক বিবাহ অনুষ্ঠানে শত শত আল্লাহর আইনকে জবাই করা হয়। পর্দার তো ধারই নাই, কথা বলেন না কেন, পর্দার ধারই নাই। এরপরে গান, বাদ্য বাজনা, ফটো, ভিডিও, অবাধে বেগানা পুরুষ নারী পুরুষের অবাধ বিচারণ, আরো কত গুনাহ। তার মানে একটা বিবাহ অনুষ্ঠান মানেই হচ্ছে বর্তমানে গুনাহের সমারোহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এ কারণে আজকের গুনাহের পরিবেশে বিয়ে হওয়ার কারণে সবচাইতে বড় ঝামেলা যেটা বাংলাদেশের মানুষ মুখোমুখি হচ্ছে কিন্তু বুঝতেছে না, সেটা হলো বিবাহ বিচ্ছেদ। সেটা হলো বিবাহ বিচ্ছেদ। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, শব্দগুলি একটু বোঝার জন্য চেষ্টা করবেন। ওয়াজ শুধু শুনতে আইসেন না, একটু ফিকির করবেন। বলুন তো দেখি, দিন যত ঘটতেছে বিবাহ বিচ্ছেদ তত বাড়তেছে। আপনি কোর্টে গিয়ে দেখেন, গ্রামে ঢুকে দেখেন, কেন বিবাহ বাড়ে, বিবাহ বিচ্ছেদ বাড়লো? কারণ আমাদের দেশের মুসলিমদের বিবাহ অনুষ্ঠান সূচনাই হয় বিবাহ বিচ্ছেদের জার দিয়ে। কেমনে দেখেন, আপনাদের কিশোরগঞ্জে আছে কিনা জানি না, আমাদের সিরাজগঞ্জে আছে। বর যখন যাবে কনেকে আনার জন্য, তখন বর এবং তার সাথে বিশেষ মেহমানদেরকে মেহমানদারি করাবার জন্য মেয়েদের পক্ষ থেকে বিশেষ কিছু যুবতী মেয়ে বিশেষ খাবার নিয়ে বরের সামনে হাজির হয়। এটা আপনাদের এলাকায় আছে নাকি? এখন আপনি বলুন, যেই মেয়েগুলি বরের সামনে বিশেষ খাবার নিয়ে হাজির হল, সবাই তো বিবাহিতা অথবা বিবাহিতাই, ধরে নিলাম বিবাহিতা। এখানে যদি 10 জন গিয়ে থাকে, 10 জন কি একই রকমের না 10 রকমের? 10 রকমের। 10 জন গিয়ে নতুন দুলাকে খাওয়াইল। দুলা প্রথমে 10টাকে দেখে নিল। কাবিন কলমার পরে যখন বাসর ঘরে পাঠালো, তখন কি 10 জন না 1 জন? আরে কথা বলেন না কেন, 10 জন না 1 জন? এই 1 জন। যেই 1 জনকে তার সঙ্গে বিয়ে দেওয়া হলো, এই 1 জন ওই 10 জনের তুলনায় যে কোনো 1 জনের তুলনায় দুর্বল হতেই পারে, কম সুন্দর হতেই পারে। কথা সুন্দর হতে পারে না, দেখতে তার চয়েসের দিক থেকে এর চাইতে ওই 10 জনের 2 জন বেশি চয়েস হতে পারে। এই যে বাসর ঘরে ঢোকার পরে যখন দেখলো, আরে যাকে পাঠালো তার চাইতে যারা মেহমানদারি করতে এসেছিল ওরাই তো বেশি সুন্দর। ও তখন বাসর ঘরে বাসর করে 1 জনের সাথে আর মাথার ভিতরে তল্লাশি চালাইতে থাকে ওই 9 জনের 10 জনের 2 জন সুন্দরীটারে। একটা পর্যায়ে দ্বিতীয়বার যখন শ্বশুর বাড়ি যায়, তখন সে জিজ্ঞাসাই করে, এই যে কারা কারা জানি খানা খাওয়াইতে আসছিল, ওই যে ওইটা কেনা, ওইটা কেনা। পরে জানে যে ওইটা মামা শ্বশুরের মেয়ে। কয় তাইলে তো আলহামদুলিল্লাহ। মামা শ্বশুরের মেয়ে যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, দুইটারে তো বিয়ে করা যায়, যখন নাকি হাইকোর্টে অনুমতিও দরকার নাই। ইসলাম যদি মানত, যাকে বিয়ে করবে তাকেই শুধু দেখবে, আর কাউকে নয়, তাহলে এই সুন্দরী 10টা তার কাছে গিয়ে তার মাথা নষ্ট করত না। আজকে বিবাহ যেদিন হয়, সেই দিন বিবাহ ভঙ্গের জার ছড়ানো হয়। মোল্লার কথা না মানলে দুনিয়াতে যেমন অশান্তি, আখেরাতে শান্তি পাওয়ার কোনো উপায় নাই। মোল্লা ওর বাপের কথা বলে না, আল্লাহর কথা। এ পৃথিবীতে যত কিছু আছে, আমি দেখি আর না দেখি, যার অস্তিত্ব আছে, আমার চোখে পড়ুক আর না পড়ুক, এমনও বস্তু আছে না যেটা আমি দেখি না কিন্তু তার অস্তিত্ব আছে? এমন বস্তু আছে না নাই? আর একটু জোরে বলেন না। আছে, যেভাবে বলতেছেন তাতে মনে হচ্ছে যে অনেক দুর্বলতা, সবার প্রেশার লো হয়ে গেছে, ওর স্যালাইন খাওয়ানো দরকার।
মুহতারাম হাজিরিন, পৃথিবীর অনেক কিছু আছে যেগুলি আমরা চোখে দেখি না, কিন্তু ওর অস্তিত্ব আছে। যেমন বাতাস, যেমন আমার জীবন আছে, আমার হায়াত আছে, আত্মা আছে, রূহ আছে। এটা কি দেখা যায়? আমারটাও আমি দেখি না, আপনারটাও আমি দেখি না। আমি আর আপনি তো দেখি না। আজরাইল যে আত্মা জান কবজ করে, ও জীবনে দেখে নাই, উনিও দেখেন। হযরত আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো সারা পৃথিবীর সকল প্রাণীকুলের প্রাণ, জীবন, রূহ কবজ করেন, আপনি কি দেখেছেন আত্মা কেমন দেখায়? উনি উত্তর করলেন, না, আমি কোনোদিন দেখিনি। তবে কোনো মানুষের জান কবজ করার পরে আমার হাতে কিছু আছে বলে অনুভব হয়, দেখতে পাই নাই। যেমন এখন ছোট ছোট অনেক ফ্যান বের হয়েছে, কিন্তু স্পিড খুব বেশি। দেখছেন না ছোট ছোট ফ্যান, স্পিড খুব বেশি। এই ফ্যানের খুব স্পিড চালায় দেয়া যদি আপনি হাত এভাবে ধরে রাখেন, তাহলে মনে হবে যে হাতে কিছু লাগতেছে। কথা বলেন না কেন? কিন্তু দেখতে পান কি? সাদা না কালা, গোল্ডেন কালার, গ্রিন কালার, গ্রে কালার। কথা বলেন, দেখা যায় না। তার মানে ওইটার অস্তিত্ব আছে, অনুভব করা যায়, দেখা যায় না। তো এই পৃথিবীর যা কিছু আছে, আমি দেখি আর না দেখি, আমরা তো আসমানকেই দেখি না, যেটা দেখা যায় তাও আমরা দেখি না। আপনারা আসমান দেখেন নাকি? আসমান দেখছেন আপনারা? কেউ দেখেছেন আসমান? নো, ভুল তথ্য দিচ্ছেন। এ পৃথিবীর কোনো মানুষ এই চোখের পাওয়ার দিয়ে আসমান দেখার যোগ্যতা নেই। আসমান এখান থেকে কত হাজার কিলো দূরে। আপনার চোখের পাওয়ার লাইট কয় হাজার কিলো পর্যন্ত যায়, কয় হাজার কিলো পর্যন্ত যায়। আমরা উপরের দিকে চেয়ে যে কালারটা দেখি, এটি আসমানের কালার। এটি হলো আসমান এবং এই জমিনের মাঝখানকার মহাশূন্য। এই মহাশূন্যের কালারটা আমরা আমাদের চোখে দেখতে পাই। আসমানকে তো আল্লাহ তাআলা এক এক আসমানকে এক এক পদার্থ দিয়ে তৈরি করেছেন। কোন আসমানকে তৈরি করেছেন স্বর্ণ দিয়ে, কোন আসমানকে তৈরি করেছেন চাঁদি দিয়ে, কোন আসমানকে তৈরি করেছেন এর চাইতে আরো দামি পদার্থ দিয়ে। তো আমরা যেটা দেখি, আমাদের চোখের পাওয়ার অত দূর পর্যন্ত যায় না। আরে ভাই, বিশাল বড় একটা উড়োজাহাজ, কত বড়? তো 500, 700, 800 যাত্রী তাদের লাগেজ ব্যাগেজ নিয়ে আকাশে ওড়ে। ও তো 35,000 ফিট মাত্র উপরে ওঠে, তাই তো দেখা যায় না, তাই তো দেখতে পাই। আসমান কি 35,000 ফিট উপরে? তাহলে তো চাঁদের সাথে কবে ধাক্কা খাইতো জীবনে এরোপ্লেন। চাঁদের জগৎ তো কাছাকাছি। আপনাদের বাড়ি এই করিমগঞ্জের কাছেই কিশোরগঞ্জ। আল্লাহ তাআলা যেই গ্রহ উপগ্রহ দিয়ে পৃথিবীকে সাজিয়েছেন, পৃথিবী থেকে কাছাকাছি একটা গ্রহের নাম হলো চাঁদ, একটার নাম হলো মঙ্গল। এই মঙ্গল আর অমঙ্গলে ঘুরে আসছে আমাদের দুনিয়ার বিজ্ঞানীরা। এটা হলো কিশোরগঞ্জের তুলনায় করিমগঞ্জ। রব্বুল আলামিন যে গ্রহ, যে উপগ্রহ, যে গ্যালাক্সি, যেগুলি, যে তারকা তৈরি করে রেখেছেন, ওই পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ কোনো দিন পুষতে পারবে না। আর এই জাতীয় সমস্ত চন্দ্রগুলাকে কি বলে, নক্ষত্ররাজিকে আল্লাহ তাআলা সাজিয়েছেন প্রথম আসমানে। আপনি প্রথম আসমান দেখবেন কেমনে? আজকের বিজ্ঞানীরা গবেষণা করতে 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 নতুন নতুন তারকার আবিষ্কার করছে। নতুন গবেষণা চালিয়ে যেতে 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 একটা একটা করে নতুন নতুন তারকা তারা সন্ধান পাচ্ছে। এই তো কয়েক বছর আগেও এক নতুন তারকার সন্ধান পেয়ে তারকার বিশালতা সম্পর্কে তারা পৃথিবীর মানুষকে রিপোর্ট করলো। আমরা জানি পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণে বড়। তারা বলতেছে তাদের সন্ধানে নতুন যে তারকা এসেছে, সেই তারকার বিশালতা সূর্যের তুলনায় 10 লক্ষ গুণে বড়। পৃথিবীর বিজ্ঞানীরা বলতেছে আজও পর্যন্ত এমনও নক্ষত্ররাজি আল্লাহ তাআলা আসমানে সাজিয়েছেন, যেই নক্ষত্ররাজির আলো আজ পর্যন্ত পৃথিবীতে এসে পড়ে নাই। নক্ষত্রের চাইতে আপনার এই ক্যামেরার পাওয়ার বেশি। কথা বলেন না কেন মিয়া?
এই যে আল্লাহ তাআলা যে ক্যামেরা এখানে সেটিং করেছেন, এই ক্যামেরার তুলনায় রব্বুল আলামিনের তৈরি করা নক্ষত্রের ক্যামেরার আলো পাওয়ার গতি কম না বেশি? কিয়ামত পর থেকে এ পর্যন্ত আসে নাই, আপনি 40 বছরই আসমান দেখতে চান না? মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না, ওটা হলো একটা বিজ্ঞানী আলোচনা, বৈজ্ঞানিক আলোচনা, ওটা ভিন্ন কথা। আমি আজকে আমার রসুলকে নিয়ে আলোচনা করতে চাই। পৃথিবীতে যা কিছু আছে, আমি দেখি আর না দেখি, যত ছোট যত বড়ই হোক, এর ভিতরে সবচাইতে আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। সমস্ত সৃষ্টির ভিতরে রব বলেন কাররামনা, আমি অতি সম্মানিত করলাম আদম সন্তানদেরকে। সমস্ত আদম সন্তানের ভিতরে সবচাইতে দামি কারা? আল্লাহ তাআলা বলেন সকল সৃষ্টির ভিতরে দামি আদম সন্তান। সমস্ত আদম সন্তানের ভিতরে দামি কারা? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। খুব ভালো করে বুঝবেন, রব্বুল আলামিন বলেন সমস্ত মানুষের মধ্যে, তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে মর্যাদায় উত্তীর্ণ হলো যারা মুমিন তারা। এই পৃথিবীর যত মানুষ আছে, যত রঙের, যত ঢঙ্গের, যত উন্নত উচ্চ শিক্ষিত, তাদের ভিতরে আল্লাহর কাছে দামি মানুষ কারা বলেন? ঈমানদারেরা। একটা আওয়াজ করতে হবে, কারা বলেন? ঈমানদারেরা। সমস্ত ঈমানদারদের ভিতরে মর্যাদায় উত্তীর্ণ কারা? আজকের পৃথিবীতে ঈমানদারের সংখ্যা জনসমারিতে 200 কোটির উপরে। এই সমস্ত ঈমানদারের ভিতরে দামি কারা? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে কোরআনের ইলম দেওয়া হয়েছে তারা মুমিনদের ভিতরে আল্লাহর কাছে ভিআইপি, তাদের মর্যাদা অনেক উঁচু। কোরআনের ইলম যারা পেয়েছে, যারা ইলম পেয়েছে, এই আজকের আলেম আমাদের চাইতেও দামি কারা? সহজ কথা আমরা বলতে পারি, একেবারে একযোগে বলি, লম্বা সিরিয়াল বলতে গেলে টাইম লাগবে। আমরা বলতে পারি আমাদের তুলনায় আইম্মায়ে মুজতাহিদিনদের মাকাম, মর্যাদা অনেক উঁচু। আইম্মায়ে মুজতাহিদিন যারা আছে তাদের চাইতেও মর্যাদা বেশি কাদের? তাহলে বলতে হবে তাবেঈ তাবেঈন যারা, তাদের তাবেঈ তাবেঈনদের চাইতেও এই পৃথিবীতে অধিক মর্যাদার মানুষ কারা? স্পষ্ট বলতে হবে তাবেঈ যারা, তারা। তাবেঈদের চাইতে এই পৃথিবীতে সবচাইতে বেশি মর্যাদার মানুষ কারা? তাহলে বলতে হবে সাহাবায়ে কেরাম যারা, তারা। সাহাবায়ে কেরামের চাইতেও এই পৃথিবীতে অধিক মর্যাদার মানুষ কারা? এই পৃথিবীর নবী এবং রাসূলগণ যারা, তারা। এই পৃথিবীর নবী আর রাসূলগণের মধ্যে সর্বাধিক মর্যাদাপূর্ণ নবী কে? উনি হলেন আমাদের নবী, নবীদেরও নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, যিনি মহানবী, মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি বলেন আমার নবীকে, এখন আপনি বলেন আমার নবীকে। আমার নবী কুল কায়নাত, রবের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে সব চাইতে সেরা, সেরাদেরও সেরা। তামাম পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সেরা হলেন নবী এবং রাসূলগণ। তাদের ভিতরে সেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে ছোট্ট একটা কথা আপনাদেরকে বলা আমার জন্য প্রয়োজন মনে করছি, সেটি হলো মনে রাখতে হবে পৃথিবীর প্রতিটি নবী আল্লাহ পাক রব্বুল আলামিন
তাদের জীবনে কখনো কোনো গুনাহ হতে দেন নাই, কোন নবীকে। কেন? কারণ পৃথিবীর কোন নবী কখনো যদি গুনাহ হওয়ার সিচুয়েশন তৈরি হতো, রব্বুল আলামিন নিজে তাদেরকে নিজের হাত দিয়ে গুনাহ থেকে রক্ষা করে দিত। এ কারণেই মনে রাখবেন, সমস্ত মানুষকে হেফাজত করেন আল্লাহ, নবী এবং রসুলগণকেও হেফাজত করেন আল্লাহ। কিন্তু আমাদের কোনোদিন গুনাহ ছাড়া যায় না, আর নবী আর রসুলদের জীবনেও একটা গুনাহ হয় না। কেমনে? আমাদেরকে হেফাজত করেন যে আল্লাহ, নবী রসুলদেরকে তো সে আল্লাহই হেফাজত করেন, অথচ আমাদের কোনো একটা দিন গুনাহ ছাড়া যায় না, আর নবী রসুলদের সারা জীবনেও একটা গুনাহ হয় না। কেন? খুব ভালো করে বুঝবেন, এই দুই গ্রুপকে হেফাজতের ভিতরে সিস্টেমের পরিবর্তন আছে। আপনাদেরকে বুঝাবার জন্য একটা মিসাল দিলে যথেষ্ট। আপনাদের এই অঞ্চলে শীতকালে এক বিশেষ পিঠা রসের ভিতরে চুবিয়ে রাখে, ভিজিয়ে রাখে, সকালে খায়। এই পিঠাটা আছে নাকি? কি নাম? যেহেতু কলা পিঠা, মানে পিঠা বানায় চুবায় রাখে দুধের ভিতরে, এরপরে সকালবেলায় খায়। যত শীত দুধ চিতলা, ঠিক আছে। আমাদের সিরাজগঞ্জে গঞ্জে গঞ্জে মিল আছে, এটা কিশোরগঞ্জ, আমার সিরাজগঞ্জ, গঞ্জে গঞ্জে মিল আছে। আমাদের সিরাজগঞ্জের সহজ কথা হলো দুধের পিঠা বলে, কারণ তাসমিয়াতুল কুল বি ইসমিল জুস, ওর ভিতরে দুধও একটা ব্যবহার করে, তো এজন্য বলে দুধের পিঠা। এই পিঠা আমার ওয়াইফ আমাকে কয়েকদিন হয় বলতেছে, গ্রামে আমার মেয়ে, ছোট মেয়েটা বিয়ে দিয়েছি, বলে হুজুর 2 বছর হয় আমাদের মেয়ের শ্বশুর বাড়ির লোকদেরকে দুধ পিঠা খাওয়ানো হয় না, এইবার না খাওয়াইলে কিন্তু একেবারে মকরু তাহরিমি হয়ে যাবে। তার মানে খাওয়াইতেই হবে। সিস্টেমটা আমাদের সিরাজগঞ্জে আছে, আপনাদের এলাকায় আছে না জানি না। ধরেন কোনো এক ভদ্রলোককে আর এক বাড়িওয়ালা দুধ পিঠা খাওয়ার দাওয়াত দিল উইথ ফ্যামিলি, এবং এই ভদ্রলোক তার বিয়েই বাড়ি অথবা আত্মীয় বাড়ি দুধ পিঠা খাওয়ার জন্য যাচ্ছে, তো সাথে করে নাতিও 3টা নিয়ে রওনা করছে। কিন্তু নাতি 3টার একটার বয়স হলো 10 বছর, আর একটা বয়স হলো 5 বছর, আর একটা বয়স হলো 3.5 বছর। এই 3 নাতির নিয়ে যখন রওনা করবে, বলেন তো দেখি, রাস্তা হলো এমন, নিজের বাড়ির থেকে কিছু যেতে হয় ফিডার রোড, এরপরে হাইওয়ে, এরপরে আবার আইলা রাস্তা। চিনেন তো 3টাই, যেটা বললাম, বুঝলেন তো আপনারা? এই 3 রাস্তা, 3 রকমের রাস্তা পাড়ি দিয়ে যেতে হবে। রাস্তা সব সাকুরলে 1/4 কিলোর চাইতে একটু বেশি হবে, 1/2 কিলোর উপরে না। এখন বলেন, এই 3 নাতিকে সঙ্গে করে পথ চলা শুরু করলে, দাদা বলেন তো দেখি, 3 জনকেই হেফাজত করতে করতে নিয়ে যাবে, না একজনকে হেফাজত করবে আর গুলারে আল্লাহর নামে ছেড়ে দিবে? কথা বলেন না কেন? 3 জনকে হেফাজত করবে, কিন্তু 3 জনকে হেফাজত করবে যে কোয়ালিটির ভিন্নতা আছে। সেটি হলো 10 বছরের আর 5 বছরের দাকে হেফাজত করবে কমিটমেন্ট করে করে। এই ওদিকে যাস, এই দিক যা, এই গাড়ি আসবে, মুখ দিয়ে ধমকি দিয়ে দিয়ে কমিটমেন্ট করে করে হেফাজত করবে। কিন্তু বলুন তো দেখি, 3.5 বছরের ডাকে কি মুখ দিয়ে কমিটমেন্ট করে হেফাজত করবে, না হাত ধরে রেখে হেফাজত করবে? এখন আসেন, সামনে যখন আইলা রাস্তা পার হওয়া শুরু করছে, সামনে গিয়ে দেখে অল্প 2 ফিটের মতো কাদা আছে। দাদা আগের থেকেই 5 বছর আর 10 বছরের টাকে সজাগ করে দিলে, এই সামনে কিন্তু কাদা, সুন্দর করে লাফ দিয়ে পার হয়ে যাস, কাদা যেন লাগে না, কারণ অনেক আত্মীয় স্বজন আসবে। 10 বছরেরটা তো লাফ দিয়েছে, তো কাদার পরে আরো 2 ফিট ফাঁকে যায় পড়ছে, ওর আর কোনো কাদা লাগে নাই। 5 বছরেরটা লাফ দিয়েছে, এই অল্পের জন্য পায়ের গোছাটা কাদার মধ্যে পড়ে কিছু কাদার ছিটানি ওর জামায় লেগে গেছে। দাদা একটু ঝাঁকুনি টাকুনি দিল আর কি, গাতানি টাতানি, কিন্তু 3.5 বছরেরটা ওই পারে পার হয়ে গেল, ওর কোনো কাদাই লাগলো না। বলেন তো দেখি, যোগ বিয়োগ করলে 5 বছরেরটা যদি কিছু কাদা লাগে, 3.5 বছরেরটা তো পার হইতে কাদার ভিতরে গড়াগড়ি দেওয়ার কথা ছিল, কিন্তু ওর যে কোনো কাদাই লাগলো না। তার কারণ কি? কি এখানে কি জাদু আছে? কথা বলেন, কি জাদু আছে? আরে সুন্দর করে বলেন যে হুজুর এখানে জাদু নাই, দাদু আছে, দাদু দাদু। এখানে জাদু নাই, দাদু আছে। যখনই দেখছে সামনে কাদা, দাদু তখন হাত ধরে টান দিয়ে ওকে কাদা পার করে দিয়েছে।
ঠিক তদ্রূপ সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ ইনজার তাফসীরের মাধ্যমে, কোরআন নাজিল করে রাসূল পাঠিয়ে দিয়ে, লা তাকরাবুজ জিনা, লা তাকুলুর রিবা, কমিটমেন্ট দিয়ে দিয়ে এদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। কিন্তু নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন তার নিজের কুদরতের হাত দিয়ে ধরে রেখে। এ কারণে আমাদের কোনো একদিন গুনাহ ছাড়া যায় না, আর নবী রাসূলদের কোনোদিন গুনাহ হয় না। যদি দেখেন কখনো গুনাহ হয়ে যাবে, আল্লাহ পাক তখন টান দিয়ে গুনাহ পার করে দেন। এ প্রসঙ্গে যেহেতু আমাদের পয়গম্বরের চরিত্র নিয়ে আলোচনা, এজন্য আমাদের পয়গম্বরের জীবন চরিত্র থেকে একটা ঘটনা শুনাই, ভালো হবে না ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝেন, আমার দেশের মুসলমানদের বিবাহ অনুষ্ঠান যদি এমন ভয়ঙ্কর বন্ধুরা আমার অবস্থা হয় যেখানে গুনাহের সমারোহ, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নওজোয়ান, এমতো অবস্থায় তার ফ্যামিলির ভিতরে একটা বিবাহের অনুষ্ঠান, বন্ধু বান্ধব তার মানে চাচতো ভাই, খালাতো ভাই, আপনজন যারা আছে তারা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রেসার ক্রিয়েট করলো। নবীজি কিন্তু ওই জাতীয় অনুষ্ঠানে থাকতে চয়েস করেন না, রুচি হয় না, কিন্তু বন্ধু বান্ধব সমবয়স্ক বন্ধুরা এমন ভাবে জোর করে ধরল, মুহাম্মদ আজকে কিন্তু তোকে ছাড়া, তোমাকে ছাড়া আমরা কেউ ওই ঘরের ভিতরে ঢুকবো না, তোমাকে নিয়েই যাব। বিশ্ব নবীজি উত্তর করলেন, বন্ধুরা শোনো, সবকিছু কিন্তু সবার ভালো লাগে না, তোমাদেরও তো অনেক কিছু রুচি সম্পন্ন হয় না, আমার এই জিনিসগুলি ভালো লাগে না, কারণ আল্লাহ পাক তাকে তো চয়েস করেছেন দুনিয়াতে পাঠাবার পরে না, রুহের জগতে তৈরি করে সমস্ত নবীদের সামনে আমার নবীর নবুয়তের উপরে নবীদের কাছ থেকে আল্লাহ তাআলা ইকরার নামা নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আমার পয়গম্বর তো সেই সময় আমার পয়গম্বরকে ইন্তেখাব করা হয়েছে, সেই পয়গম্বর যখন তার ফ্রেন্ড সার্কেলদেরকে বললেন, দোস্ত এই জাতীয় অনুষ্ঠান আমার একটু ভালো লাগে না, অরুচি, অস্বস্তিকর, কিন্তু তারা কোনোভাবেই মানল না। এক পর্যায়ে পয়গম্বর জওয়ান মানুষ, তাকে ধরে তারা বিশেষ রুমের ভিতরে ঢুকিয়ে ফেললো, যেই রুমের ভিতরে বিবাহ উপলক্ষে গান, বাদ্য বাজনা, কাপড় ছাড়া বিভিন্ন রকমের অনেক অনুষ্ঠান হবে। নবীজি ওখান থেকে চলে যেতে চাচ্ছেন, কিন্তু বন্ধুরা কেউ ছাড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার পয়গম্বরকে এই কঠিন মুহূর্তে গুনাহ থেকে বাঁচালেন কেমনে? যখনই তারা মাত্র আয়োজন শুরু করলো, কিছুক্ষণ পরেই ওই জাতীয় কিছু হবে, ল্যাংটা ট্যাংটা কাপড় পরা, কাপড় ছাড়া কোনো ড্যান্স ট্যান্স গান হবে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের চোখের ভিতরে এমন ঘুম চাপায় দিলেন, মুহূর্তের ভিতরে পয়গম্বর ঘুমায় পড়লেন। পয়গম্বরের ঘুম দেখে সাথীরা কেউ বা পয়গম্বরের চোখে পানি দেয়, কিন্তু তারপরেও পয়গম্বরের ঘুম ছাড়ে না। কেউ পয়গম্বরকে চিমটি দেয়, আঘাত করে, ধাক্কা দেয়, দুঃখ দেয়, এরপরেও পয়গম্বরের ঘুম ছাড়ে না। কেউ পয়গম্বরের চোখের পলকগুলো এভাবে টেনে তোলে, তারপরেও পয়গম্বরের ঘুম ছাড়ে না। ফ্রেন্ড সার্কেল তখন বিরক্ত হয়ে গেল। ওরা একটা পর্যায়ে মনে করলো, এ তো মনে হয় ঘুম ধরছে। সাধারণ ঘুম হলে এত আঘাত, এত পানি, এত তার চোখের পলকগুলি এভাবে উপরের দিকে উঠানো, তারপরে ঘুম ভাঙ্গে না। আরে রাগ করে রেখে দে। পয়গম্বর সেখানে পড়ে রইলেন, তাদের অনুষ্ঠান শুরু হয়ে গেল। অনুষ্ঠান চলতে চলতে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান চলার পরে যখন বন্ধ হলো, এক পর্যায়ে সবাই চলে গেল, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে একাই রইলেন। ফজরের আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের ঘুম ভাঙ্গায় দিলেন। নবীজি ঘুম থেকে উঠে চোখটা বন্ধুরা আমার মুছে তাকায়া দেখে
গান আর বাজনা তো দূরের কথা, কোনো মানুষের মও এইখানে নাই। তার অর্থ হলো রব যখন দেখলেন ফ্রেন্ড সার্কেল জোর করে হলেও পয়গম্বরকে উলঙ্গ নাচ গান নৃত্য দেখায়া গুনাহ করাইতে পারে, আল্লাহ তার রসুলকে হাত ধরে ধরে রাখেন, তাই চোখের ভিতরে এমন ঘুম চাপায়া দিলেন, ধাক্কা দিয়া দুঃখ দিয়া পানি ঢেলে দিয়ে চোখের পাপড়ি উপরে নিচের দিকে টেনেও তার ঘুম ভাঙ্গাইতে পারলো না। যতক্ষণ গুনাহ চলতেছিল ততক্ষণ তার পয়গম্বরকে ঘুম পাড়ায়া গুনাহ মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলে কি বোঝা গেল? কোন নবী রসুলকে দিয়ে নবুয়াতের আগে পরে কোন গুনাহ করার নাই আল্লাহ তাআলা। কেন? এনারা হবেন পুরা উম্মতের রাহবার, পথ প্রদর্শক, সঙ্গত কারণে তারা অপরাধী হতে পারে না। মুহতারাম হাজিরিন, সমস্ত মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হলো মুমিন। মুমিনদের ভিতরে দামি আলিম, তাদের ভিতরে মুজতাহিদিন, তার চাইতে দামি তাবে তাবেঈন, তার চাইতে দামি তাবেঈন, তার চাইতে দামি সাহাবী, তার চাইতে দামি নবীগণ। সমস্ত নবীগণের ভিতরে সবচাইতে বড় দামি নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলকে কি চরিত্র দিয়েছিলেন, যেই নবীর চরিত্রের উপরে আলোচনার জন্য আপনাদেরকে ডেকে আনা হয়েছে। মুহতারাম হাজিরিন, তাহলে শুনেন নবীর চরিত্র কেমন ছিল। এই রিপোর্টটা আমরা সবচাইতে ভালোটা যদি গ্রহণ করতে চাই, কার কাছে পাবো? নাম্বার 1, যিনি নবীকে তৈরি করেছেন উনি সবচাইতে ভালো রিপোর্ট দিতে পারবেন। কথা বলেন না কেন? নবী সন্দাদানাত কেদার নামাচিস কেদানন্দে মারদম কেদার জামা কিস। জামার ভিতরে কে আছে এটা আর একজন কেমনে বুঝবে? এটা বোঝা কঠিন। চিঠির ভিতরে কি লেখা আছে এটা তো সবচাইতে ভালো বলতে পারে কে? যে ওই চিঠিটা লিখেছে। কার ভিতরে কি আছে, কি চরিত্র, এটা সবচাইতে ভালো বলতে পারেন কে? যিনি এই মানুষটাকে তৈরি করেছেন, আবিষ্কার করেছেন উনি। তাহলে আমার রসুলের চরিত্র সম্পর্কে প্রথমে আল্লাহর কাছ থেকেই জেনে নেই আমার নবীর চরিত্র কেমন। আল্লাহ তাআলা প্রথমেই অনেকগুলি বস্তুর কসম করলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এরকম করে কসম করতে করতে এক পর্যায়ে এসে আল্লাহ তাআলা বললেন, আমার রাসূল ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো আমার হাবিব, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলার এই কথাটা আমাদের প্রত্যেকের জন্য যথেষ্ট। আমার নবী কেমন চরিত্রের অধিকারী? মহান চরিত্রের অধিকারী। এখান থেকে আমরা এতটুকু জানলাম, কোরআনে আরো অনেক আয়াত আছে পয়গম্বরের চরিত্রের উপরে, পয়গম্বরের মাকামের উপরে, পয়গম্বরের শানের উপরে, পয়গম্বরের মানের উপরে। আমি সেগুলি যেতে চাই না, ঘড়ি আমাকে 20 মিনিট সময় দিয়েছে মাত্র। ঘড়ি আপনারা তো 1 ঘন্টা সময় নিয়ে আমি এখানে শুরু করেছি। এই পৃথিবীতে যদি পয়গম্বরের চরিত্র সম্পর্কে কাউকে জিজ্ঞেস করতে যাই, তাহলে সবচেয়ে ভালো রিপোর্ট দিতে পারবে কে? আপনাদেরকে বিষয়টা বুঝাবার জন্য একটা ঘটনা বলি, তাহলে আপনারা সারা জীবন বুঝতে পারবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা, চিনেন তো আপনারা? ওনার কাছ দিয়ে একটা লোক যাচ্ছিল, পাশ দিয়ে। ওনার দরবারে বসা ছিল বেশ কিছু সম্ভ্রান্ত মানে বড় সাহাবায়ে কেরাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ওই যে লোকটা যাচ্ছে, দেখো দেখো দেখো, এই লোকটা কেমন? একজন এখান থেকে বলে উঠল, আমিরুল মুমিন, বড় সুন্দর ভালো মানুষ। যেই বলছে বড় সুন্দর ভালো মানুষ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করলেন, তুমি যে ওই লোকটার ভালো হওয়ার ব্যাপারে আমাকে সার্টিফিকেট করলে, তোমাকে আমি 2টা প্রশ্ন করতে চাই। 1 নম্বর, ওই লোকের সাথে তুমি জীবনে কোনোদিন লেনদেন করেছি? না হুজুর, আমি লেনদেন করি নাই। তো তারপরে তাকে ভালো বললে কেমনে? হুজুর, আমি লোকটাকে যতটুকু দেখেছি, মসজিদে নববীতে আজান হলেই সে আর কখনোই অন্য কোথাও বাস করে না, দ্রুত আল্লাহর ঘর মসজিদের দিকে চলে আছে, এবং এটা আমি 5 ওয়াক্তেই দেখেছি, একবার না বহুদিন দেখেছি।
ফারুক আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করলেন, ঠিক আছে, তুমি তার বেলায় আমাকে সার্টিফিকেট করতে পারো যে উনি পাক্কা নামাজি, তাকবীরে উলার সাথে জামাতে মসজিদে নববীতে নামাজ পড়ে, কিন্তু টোটাল মানুষটা ভালো, এই কথা বললে তুমি কেমনে? তুমি তার সাথে কোনোদিন লেনদেন করো নাই? বলে না। উনি আবার জিজ্ঞেস করলেন, আরেকটা প্রশ্ন করি, তুমি কি তার সঙ্গে কখনো সফরে একসঙ্গে ছিলে? একসঙ্গে সফরে ছিলে কি? একই বেডে, একই জায়গায়, একই সঙ্গে? উনি উত্তর করলেন, আমিরুল মুমিনিন, ওনার সাথে আমার সফর করার কোন সৌভাগ্য এখনো হয়নি। আমিরুল মুমিনিন তখন উত্তর করলেন, মিয়া, যেই লোকের ব্যাপারে ভালো এবং সুন্দর হওয়ার সার্টিফিকেট তুমি দিলে, সেই লোকের সঙ্গে কোনোদিন লেনদেন করো নাই, সফরেও তার সঙ্গে ছিলে না, এরপরে তাকে তুমি ভালো হওয়ার সার্টিফিকেট দিলে কি করে? বলে, হুজুর, আমি নিজের চোখে দেখেছি 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে জামাতে মসজিদে নববীতে পড়ে, যাকাত সঠিকভাবে আদায় করে। আমিরুল মুমিনিন বললেন, তুমি যেটা দেখেছো সেই কথা বলতে পারো, কিন্তু তাকে কমপ্লিট পুরা ভালো বলতে পারো না। কারণ একজন মানুষ নামাজে কমপ্লিট হলেও লেনদেনে অনেক সময় দেখা গেছে মানুষটা বড় বুজুর্গ, বড় শেখুল হাদিস, বড় মুফতি, বড় পীর সাহেব, বড় খতিব সাহেব, কিন্তু কোন দোকানদার খতিব সাহেব মনে করি তাকে একটা জিনিস বাকি দিল, আর খতিব সাহেব বলল আপনাকে আগামী মাসেই দিয়ে দেব। সেই মাস গেল, ওই বছর গেল, 3 বছর পরেও খতিবার দেখা করে না। এই রকমের খতিব, মুফতি, মুহাদ্দিস, বক্তা আমাদের দেশে আছে না নাই? মুসলমান ভাইরা আমার, শুধু খতিব, বক্তা, মুফতি, মুহাদ্দিস নয়, এই রকমের হাজিও আছে, এই রকমের নেতাও আছে। মনে রাখবেন, শুধুমাত্র কেবলমাত্র 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করলেই সে, বন্ধুরা আমার, কমপ্লিট দিনদার হয় না। কারণ দিন হলো 5টা জিনিসের সমন্বয়। একটা হলো, বন্ধুরা আমার, আকায়েদ, আর একটা হলো, বন্ধুরা আমার, ইবাদাত, আর একটা হলো মুআমালাত, আর একটা হলো মুআশারাত, আর একটা হলো আখলাক। বন্ধুরা আমার, নামাজ, রোজা, হজ, রোজা, নামাজ, রোজা, হজ, যাকাত যত কিছু করি, তেলাওয়াত এবং ওয়াজ আর হজ যত করি, সবগুলি হলো ইবাদাত। এরপরে আরো 3টা আছে, মুআমালাত, মুআশারাত এবং আখলাক। এই 3টা যদি কারো দুরুস্ত না হয়, তাকে কমপ্লিট দিনদার বলার কোনো সুযোগ নাই। নামাজে বড় পাক্কা, কিন্তু লেনদেনে বড় কাচ্চা। নামাজে বড় পাক্কা, কিন্তু আচরণ ভয়ঙ্কর খারাপ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কমপ্লিট দিনদার হওয়ার কোনো সুযোগ নাই। নামাজে অনেক সুন্দর, আখলাক আর চরিত্রের ব্যাপারে ভয়ঙ্কর। সে তো পয়গম্বরের কমপ্লিট উম্মত হওয়ার সুযোগ নেই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, যতক্ষণ পর্যন্ত কোন লোকের সঙ্গে তুমি লেনদেন না করবা, ততক্ষণ পর্যন্ত ওই লোকের মুআমালাত সুন্দর কিনা বুঝতে পারবা না। যতক্ষণ পর্যন্ত কোন লোকের সঙ্গে একই সঙ্গে চলাফেরা না করবা, ততক্ষণ পর্যন্ত ওই লোকের আখলাক আর মুআশারাত তুমি বুঝতে পারো না। এ কারণে বন্ধুরা আমার, একজন মানুষের আখলাক, তার চরিত্র সবচাইতে ভালো বলতে পারে তার রফিকায়ে হায়াত, স্ত্রী। কথা বলেন? পয়গম্বর বলেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি। এটার অনেক তরজমা আছে, তার ভিতরে একটা তরজমা, তোমাদের ভিতরে যার স্ত্রী যার সম্পর্কে ভালো হওয়ার সার্টিফিকেট দিবে, সেই রিপোর্টটাই হবে সবচাইতে 1 নাম্বার। কেন? প্রত্যেক লোকের স্ত্রী জানে স্বামী উপরে যাই হোক, আসলে উনি কোন জিনিস। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? উপরে যত বড় হাজি হোক, যত বড় বক্তাই হোক, যত বড় ইসলামিক স্কলারই হোক না কেন, কিন্তু ভিতরে কি জিনিস? সুফিয়ারা সুফিগিরি রোজে রোশন মিকুনাত, দর্শবে তারিকে সুফি কারে দেগার মিকুনাত। যারা বুঝার তারা বুঝে নিয়েছে, যারা বুঝেন নাই তাদের বোঝা দরকার নাই। যারা বুঝার তারা বুঝেছেন, যারা বুঝেন নাই তাদেরকে বুঝানো দরকার নাই। এজন্য আমরা পয়গম্বরের চরিত্র সম্পর্কে অন্য কাউকে জিজ্ঞাসা করব না, নবীজির স্ত্রীকেই জিজ্ঞাসা করি নবীজির চরিত্র কেমন ছিল। কি বলেন? তাহলে সবচাইতে নিটেন আল্লাহকে জিজ্ঞাসা করেছি। আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
এখন নবীজির স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। ওই দিন ওয়াজ করেছিলাম আম্মাজান খাদিজাতুল কুবরার কথা। ওই হুজুর কই? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবানের হাদিস বলেছিলাম ওই দিন, ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরি দাইফ ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, বুখারীর হাদিস। আজকে আম্মাজান আয়েশা আর আম্মাজানের কথা শুনাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পয়গম্বরের চরিত্র সম্পর্কে কি বলেছেন সেটা গত মাহফিলে শুনেছেন। আজকে আসেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পয়গম্বরের চরিত্র সম্পর্কে কি বলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে আমার নবীজির চরিত্র কেমন ছিল, আপনি একটু বলেন। কেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তো অনেক আগেই দুনিয়া থেকে চলে গেছেন। এজন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো নবীজির পরেও দীর্ঘদিন দুনিয়াতে বেঁচে ছিলেন। এইজন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজির চরিত্র সম্পর্কে সবচেয়ে বেশি জিজ্ঞাসা করার সুযোগ সাহাবায়ে কেরাম পেয়েছিলেন। এজন্য ক্ষণে ক্ষণে জিজ্ঞাসা করেছেন, ক্ষণে ক্ষণে আম্মাজান এক একটা অনুপম চরিত্রের কথা বলেছেন। আমি আজকে একটা বলবো যেটা বর্তমান সময় খুব দরকার। সেটা হলো আম্মাজানকে জিজ্ঞাসা করা হলো নবীজির চরিত্র কেমন ছিলেন। আম্মাজান বললেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা ওয়ালা সাখাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজি বিসসাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ। আমি আল্লাহর নামের শপথ করেও যদি বলি, পয়গম্বরের শুধু এই কয়টা চরিত্র যা আম্মাজান এই ছোট্ট হাদিসে বর্ণনা করেছেন, এই চরিত্রটা যদি আমরা আজকে থেকে আমাদের ভিতরে ঢুকিয়ে নিতে পারি, তাহলে আল্লাহর নামের শপথ করে বললে কাফারা দিতে হবে না। ক্ষণস্থায়ী এই দুনিয়াটা আমাদের জন্য একটা স্বর্গ রূপান্তরিত হবে। এই ক্ষণস্থায়ী দুনিয়া আমাদের জন্য স্বর্গে রূপান্তরিত হবে। পয়গম্বরের এই চরিত্র মুখতাসার একটা যদি আমাদের ভিতরে আমরা সেটিং ফিটিং করতে পারি। আম্মাজান বলেন, আমার পয়গম্বরের চরিত্র জিজ্ঞাসা করো। আমার নবী ছিলেন লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা। আমার নবী জীবনেও কোনোদিন মুখ থেকে অশ্লীল শব্দ ব্যবহার করেন নাই, জীবনেও কোনোদিন না। পৃথিবীর সবচাইতে বড় কাফেরের কাছে পয়গম্বরের দাওয়াত দিয়ে যেতে হয়েছে। পৃথিবীর সবচাইতে বড় কাফের, পৃথিবীর যত কাফের এসেছিল এর ভিতরে সবচাইতে বড় ভয়ঙ্কর হলো ফেরাউন, যে নিজেকেই বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা। এই জাতীয় বক্তব্য পৃথিবীর কোনো কাফের বলে নাই। আর আল্লাহ পাকের রাসূল আবু জাহালকে তুলনা করেছেন ফেরাউনের সাথে। নবীজি বলেন ফিরআউন হাদিহিল উম্মাহ আবু জাহাল। নবীজি বলেন ফিরআউন হাদিহিল উম্মাহ আবু জাহাল। সেই সময়ের এক ফেরাউন ছিল, আর আমার যুগের ফেরাউন হলো আবু জাহাল। আবু জাহাল, উতবা, শাইবা, এই জাতীয় ভয়ঙ্কর রকমের খোদার দুশমন, দিন দ্রোহী, রসুলের জানের দুশমন। এরপরেও পয়গম্বর টোটাল লাইফে, জীবনে একটা অশ্লীল শব্দ পয়গম্বরের মুখ থেকে বের হয় না। আমাদের কি অবস্থা? আমরা তো মার সাথে যে ভাষা ব্যবহার করি, কথা বলেন না কেন? আমরা তো বাবার সাথেই যে ভাষা ব্যবহার করি, আমরা তো উস্তাদ আর টিচারের সাথেই যে ভাষা ব্যবহার করি, আমরা তো সন্তানের সাথেই যে ভাষা ব্যবহার করি, আমরা তো ভাই বোনের সাথেই যে ভাষা ব্যবহার করি, আমরা তো আমাদের গুরুজনের সাথেই যে ভাষা ব্যবহার। পয়গম্বর আবু জেহেলের মতো ভয়ঙ্কর খোদার দুশমনের সাথেও ওই জাতীয় ভাষা ব্যবহার করেন নাই। আজকে বন্ধুরা আমার দেখেন, স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা, বাবা ছেলের ভিতরে ঝামেলা, মামের ভিতরে ঝামেলা, ভাই 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 বোনে ঝামেলা, মামা ভাগিনা ঝামেলা, চাচা ভাতিজা ঝামেলা, কথা বলেন না কেন? নেতা এবং বন্ধুরা আমার কর্মীদের ভিতরে ঝামেলা, পীর আর মুরিদের ভিতরে ঝামেলা, ওস্তাদ শাগরিদের ভিতরে ঝামেলা। এত ঝামেলা কেন?
আপনারা যদি ডিপলি একটু থিসিস করেন, ওয়াজ শুধু এখানে শুনে এখানেই দাফন করে দিয়ে যায়েন না। ওয়াজ যখন শেষ হবে বাড়িতে গিয়ে একটু ফিকির করবেন, বাসেত খান হুজুর কি জানি বলল। শুধুই যদি ভাষা কন্ট্রোল করি, জবান কন্ট্রোল করি, তাহলে নাকি অনেকটাই শান্তি পাবো। হ্যাঁ হ্যাঁ, এ দুনিয়াতে যত অশান্তি বিরাজমান তার মূলে এক নম্বরে হলো জবান। এই কারণেই তো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি জবান ব্যবহারে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করে সেই তত বড় নিরাপদ থাকে। জবানের কারণে কি পরিমাণে ভয়ঙ্কর ফিতনা হয়, কি পরিমাণে ভয়ঙ্কর ঝামেলা হয়, এটা আপনাদেরকে বুঝাইতে অনেক সময় লাগবে। আমি বুঝাইতে গেলে শর্ট সংক্ষেপে যদি বুঝতে চান তাহলে আগের প্রধানমন্ত্রী হাসিনার কাছে যান। আগের প্রধানমন্ত্রী হাসিনার কাছে গেলে এক কথায় বুঝায় দিয়ে বলবে, বাবা জবানের ভাষার যে কি ভয়ঙ্কর প্রতিক্রিয়া। 17 বছর কত সম্পদ খাইলাম, কত লোকরে গুম করলাম, খুন করলাম, কিছুই হলো না। শুধু বললাম ওদেরকে চাকরি দেব নাকি রাজাকারের বাচ্চাদেরকে দেব, এক শব্দে আমার সব শেষ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কত গুম হলো, কত খুন হলো, কত সম্পদ বাংলাদেশের দেশের বাইরে চলে গেল। একজনই নাকি 400 বাড়ি করছে দেশের বাইরে, 400 বাড়ি। ও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে নমরুদের যুগ থেকে পর্যন্ত। রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে 400 বাড়ি করেছে, তারপরেও কিছু হয় নাই। শুধু একটা শব্দের ভয়ঙ্কর প্রতিক্রিয়ায় রান্না করে খাবারটাও খেয়ে যেতে পারে নাই। ও মুসিবতের ভিতরে পড়ছে, আমরাও যে খুব ভালো আছি তাও না। মোহতারাম হাজিরিন, কথাটা মনে হয় একটু অপছন্দ হয়। অপছন্দ কি? অপছন্দ কি? যেমনটি চেয়েছিলাম তেমনটি তো পাচ্ছি না। যে জন্য জীবন দিলাম তা তো আমরা শুধু স্বপ্নই থেকে যাচ্ছে মনে হয়। মুসলমান ভাইরা রে আমার, স্ত্রী স্বামীর উপরে অভিমান করে কখন? স্বামী যখন স্ত্রীর সঙ্গে ভাষা ব্যবহার করতে যখন স্লিপ করে, তখনই বন্ধুরা আমার স্ত্রীর অন্তরের ভিতরে আঘাত লাগে, তখনই বন্ধুরা আমার অভিমান করে। আবার স্বামী স্ত্রীর উপরে রাগান্বিত হয় কখন? স্ত্রী স্বামীর সঙ্গে যেমন শব্দে কথা বলা দরকার ছিল, যেমন ওজনের যেমন ভাষা ব্যবহার করা দরকার ছিল, এই ভাষা আর আচরণটা যখন না করে তখনই স্বামী স্ত্রীর উপরে অভিমান করে। বাবা ছেলের উপরে রাগান্বিত হয় কখন? ছেলে বাবার সঙ্গে যেমন আচরণ করা দরকার ছিল, যেমন শব্দ ব্যবহার করা দরকার ছিল, তেমন শব্দ আচরণ যখন না করে তখন বাবা সন্তানের উপরে রাগ করে। আবার সন্তান বাবার উপরে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায় কখন? বাবা সন্তানের কাছ থেকে যেমন আচরণ যেমন শব্দ পাওয়ার কথা তেমন পায় না যখন। ভাই ভাইয়ের উপরে, বোন বোনের উপরে, এমনকি এক নেতা আর এক নেতার উপরে, এক দলের লোক আর এক দলের উপরে এত রাগান্বিত হয় কখন? শব্দ ব্যবহার করতে সীমা লঙ্ঘন করে যখন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই ওয়াজ বুঝে আসে না? না, এই ওয়াজ যে নিজের ঘাড়ে চাপতেছে এই জন্য একটু কম বুঝে আসতেছে। যদি সরকারের ঘাড়ে, রাষ্ট্রের ঘাড়ে চাপায় দিতাম তাহলে স্লোগান আর স্লোগান শুরু হয়ে যেত। মুহতারাম হাজিরিন, পয়গম্বরের 1 নম্বরের চরিত্র আমি আজকে থেকে এটা পালন করব, আগে থেকে পালন করার স্টাডি করি, আজকে থেকেও পালন করব। লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা, নবীজি জীবনেও কখনো অশালীন শব্দ মুখ থেকে বের করেন নাই, আমিও করব না। হাত উঠান, হাত দেখান, হাত দেখান। আমরা আজ থেকে মৃত্যু পর্যন্ত অমন যে দুশ্মন তার ব্যাপারেও অশালীন শব্দ ব্যবহার করব না। রাজি আছি ইনশাআল্লাহ? 2 নাম্বার, ওয়ালা মুতাফাহিশা, অশালীন আচরণও করব না। অশালীন আচরণও, অশালীন শব্দ, অশালীন আচরণ কারোর সাথে আমরা করব না। আল্লাহ পাকের রসুলের এক সাহাবী জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু প্রথমে যখন নবীজির দরবারে আসছেন তখন উনি নন মুসলিম। নবীজির কাছে আসার পরে নবীজিকে দেখে কিছু শুনে টুনে মুসলমান হয়ে গেছে। পরে যখন চলে যাবেন তখন নবীজিকে বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ও
হুজুর আমি আপনার দরবার থেকে চলে যাব, ইসলাম গ্রহণ করলাম, তা আমার একটু নসিহত করেন। অন্য হাদিসের মধ্যে আসছে সাহাবীরা নবীকে বলতেন, আমাকে দুল্লিনি আলা আমাল ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন যেগুলি করলে আমি জান্নাতে যাব। নবীজি বললেন, তুমি এটা করো, এটা করো, এটা করো, এটা করো। জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, তুমি কয়েকটা কাজ করো। কি? তার মধ্যে একটা হলো লা তাসুব্বান্না আহাদা, লা তাসুব্বান্না আহাদা, জীবনেও তুমি কাউকে বকা দিও না, কারো ব্যাপারে অশালীন শব্দ ব্যবহার করো না। সাহাবী বর্ণনা করেন, এরপর থেকে মৃত্যু পর্যন্ত ফামা সাবাবতু বাদাহু লা আদামিয়ান ওয়ালা শাতান ওয়ালা বাইরা। নবীজির এই নসিহত শোনার পর থেকে মৃত্যু পর্যন্ত আমি মানুষ তো দূরের কথা, কোন গরু, ছাগল, উট, দুম্বাকেও কোনোদিন বকা দেই নাই। এটা হলো সাহাবী চরিত্র। নবীর চরিত্র সাহাবী গ্রহণ করেছেন কিভাবে, আর আমরা গ্রহণ করি কিভাবে? আমাদের শব্দ শুনে আব্বার চোখ থেকে এমনি পানি বের হয়, আমি কি পাওয়ারফুল শব্দ। আমার আচরণ শুনে মার চোখের কান্না বেরিয়ে আসে, আমি কি অনুপম চরিত্রের অধিকারী মানুষ। আমার আচরণে মা কেঁদে ফেলে, মা চল পেতে আল্লাহর দরবারে আমার জন্য অভিযোগ পৌঁছায়া দেয়। আমি কত বড় হতভাগা। মুসলমান ভাইরা রে আমার, দ্বিতীয় নম্বর পয়গম্বর লাম ইয়াকুনিন নবী ফাহিশান ওয়ালা মুতাফাহিশা, 3 নাম্বার ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। অনেক মানুষ দেখবেন বাজারের ভিতরে অনেক বড় আওয়াজ করে, বন্ধুরা আমার ডাকাডাকি করে, বকাবকি করে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও কোনোদিন এই কাজটা করতেন না। আমি আপনাদেরকে বলতে চাই, বর্তমান সময়ে শুধু বাজারের ভিতরে গিয়ে বকাবকি, ঝকাঝকি বক্তব্য দিলেই সাখাব ফিল আসওয়াক হয় না, বরং আমাদের দেশের ভিতরে বর্তমান ফেসবুকের ভিতরেও একটা কথা লিখে দিলে বাজারের যত মানুষ শোনে তার চাইতে বেশি মানুষ জানতে পারে। ঠিক বললাম না বে ঠিক বললাম? সঙ্গত কারণেই ফেসবুকের ভিতরেও বন্ধুরা আমার, যারা পয়গম্বরের চরিত্রে চরিত্রবান হতে চায় তারা কখনো ফেসবুকের ভিতরে এমন শব্দ লিখতে পারে না যেই শব্দগুলির দ্বারা কোনো মানুষের মান, ইজ্জত, সম্মান লুণ্ঠিত হয়, কারো সম্মানের উপরে আঘাত করা হয়। এই জাতীয় চরিত্র যাদের, তারা পয়গম্বরের বন্ধুরা আমার চরিত্রে চরিত্রবান হতে পারে না। এ কারণে ফেসবুকে লিখতে গিয়ে 1000 বার তোমাকে চিন্তা করতে হবে, আমার লিখনিটা যেন পয়গম্বরের চরিত্রের উল্টা না হয়, তাহলে আল্লাহর দরবারে কি জবাব দেব আমি। এরপরে পয়গম্বরের আরেকটা চরিত্র, এটা যদি আমরা আমাদের ভিতরে দেশটা শান্তির স্বর্গরাজ্য হবে। আল্লাহর পয়গম্বর আম্মাজান দেখে বলেন, নবীজির চরিত্র হলো ওয়ালা ইয়াজিজি বিসাইয়্যাতিস সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা। আমি তো কাউকে বকা দেব না হুজুর, কিন্তু ও যদি আমারে বকা দেয়, স্বামী যদি বলে হুজুর আমি তো বকা দেব না, আপনার ওয়াজ মাহফিলে শুনে গেলাম কিন্তু স্ত্রী তো আসে নাই, ও যদি আমারে বকা দেয় তাহলে আমি কি করব? আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালা আম্মাজান বলেন, ওয়ালা ইয়াজিজি বিসাইয়্যাতিস সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা। আমি দেব না। আমাকে যদি কেউ বকা দেয়, আমাকে যদি কেউ অশালীন শব্দ ব্যবহার করে আক্রমণ করে, তাহলে আল্লাহর পয়গম্বরের চরিত্র ছিল, কেউ পয়গম্বরের সঙ্গে খারাপ আচরণ, খারাপ শব্দ ব্যবহার করলে নবীজি জীবনেও কোনোদিন তার সঙ্গে খারাপ দিয়া তাকে বন্ধুরা আমার ফিরায় দিতেন না, বরং পয়গম্বর এটা না দেখার ভান করে থাকতেন এবং ক্ষমা করে দিতেন। আমার সঙ্গে একজন খারাপ আচরণ করলো, আমি এটা আমলেই নিলাম না, অথবা বারবার করলো, আমলে তো এসেই গেল, কিন্তু আমি মাফ করে দিলাম তারে। বলুন তো দেখি, তাহলে আমি যদি মাফ করে দিই তাতে কি আমার অনেক বেশি জরিমানা হয়ে যাবে? অনেক টাকা নষ্ট হয়ে যাবে? অনেক সম্মান লস হয়ে যাবে? না, বরং কি হবে? আমি ও কোনো এক লোক আমাকে কোনো দলের একটা সিরিয়াস শব্দ বলেছে, আমি সাথে সাথেই শব্দ যদি ফিরিয়ে দিই ও আরো 2টা বলবে, আমি যদি 2টা ফিরাই ও 5টা বলবে। একটা শোনার পরে আমি যখন চুপ করলাম, ওখান থেকে না শোনার ভান ধরে চলে গেলাম, তাহলে কিন্তু আমাকে এতগুলি শব্দের আঘাত করার সুযোগ আরো থাকলো। 1 2 নাম্বার, কখনো কখনো তো এমন হয়, ওই আমাকে প্রথমে শব্দ দিয়ে ঘায়েল করেছে, আমি তার প্রতি উত্তর দিয়েছি। ও আমাকে এর চাইতে ভয়ঙ্কর শব্দ দিয়ে আক্রমণ করেছে, আমি শুধু ফিরিয়ে দিয়েছি।
ও শেষ পর্যন্ত আর ফ্রেন্ড সার্কেলকে নিয়ে সে আমার উপরে চড়াও হয়ে মুহূর্তেই আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এমন ঘটনা ঘটে না ঘটে না? অপক্ষান্তরে প্রথম শব্দের আক্রমণ পাওয়ার পরে আমি যদি পয়গম্বরী চরিত্র অবলম্বন করতাম, তাহলে কিন্তু সে আমাকে ফ্রেন্ড সার্কেল সহ আমার উপরে হামলা করার আর সুযোগ তার তৈরি হতো না। পয়গম্বরের চরিত্রই পৃথিবীতে শান্তি আনয়ন করতে পারে। পয়গম্বরের চরিত্রের দ্বারাই দুনিয়াকে স্বর্গরাজ্যে রূপান্তরিত করা যেতে পারে। ওই চরিত্র যতক্ষণ পর্যন্ত আমি আপনি আমার আপনার ভিতরে সেটিং ফিটিং না করব, যতই রাস্তা বানান, যতই ইলেকট্রিসিটি বাড়ান, যতই উন্নত পরিবেশ করেন, যতই স্কুল, যতই কলেজ, যত মাদ্রাসা, যত শিক্ষা প্রতিষ্ঠান, যত উন্নত নাগরিক সেবা নিশ্চিত করেন, চরিত্র পয়গম্বরের চরিত্রে রূপান্তরিত না করলে শান্তির সম্ভাবনা না। এ কারণে শেষ কথা বলে দেই, বর্তমান পৃথিবীর যে রাষ্ট্রগুলি সবচাইতে বেশি নাগরিক সুবিধা নিশ্চিত করেছে, সেই রাষ্ট্রগুলোর ভিতরে সবচাইতে বেশি সুইসাইড হচ্ছে। পৃথিবীর যেই রাষ্ট্রে নাগরিক সুবিধা সবচাইতে বেশি, সেই রাষ্ট্রগুলোতে সবচাইতে আত্মহত্যা বেশি। কেন? কারণ নাগরিক সুবিধা দিয়ে কখনো মানুষের অন্তরের প্রশান্তি আসতে পারে না।